সকালে টেলিফোন আসলো, ভাই আমার গরু নিয়ে গেছে, আমার খেতের ধান তুলে নিয়ে গেছে, পুকুরের মাছ নিয়ে গেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাইয়ের পা কেটে ফেলেছে। গোপালপুরে বাজারে যখন আসতো, এখানে একটা ব্রিজ আছে থানার সামনে, ব্রিজে আওয়ামী লীগের অফিস ছিল, গুন্ডা পান্ডারা বসে থাকতো, বিএনপি দেখলে মাইদর করতো আর টাকা পয়সা নিত। 17 বছর নির্যাতন ভোগ করেছে গোপালপুরবাসী, কিন্তু একজন নেতাকেও দল থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। আমি বলতে চাই, আজকে 17 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে, অনেকে বলে 15 দিনে আন্দোলন সফল হচ্ছে। আমি বলতে চাই, বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে নির্যাতন ভোগ করেছে, অনেকের হাত নাই পাও নাই, পঙ্গু হয়েছে, আমাদের নেত্রী বিনা বিচারে জেল খেটেছে। আমাদের নেতা এখানে বাংলাদেশের আজকে নির্যাতনের কারণে, মামলার কারণে বিদেশে দলের নেতৃত্ব দিচ্ছে কোন দল? বিএনপি। যেই দল বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতার পছন্দের দল, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার যোগ্য শরীর বিদেশের মাটিতে থাকবে কি হয়, কিন্তু তারপরে বাংলাদেশের অবস্থা হয়েছে। আজকে বলতে চাই, যারা বলেন বলতে চান বিএনপি আর আওয়ামী লীগের মুদ্রাবের পিটপি, বিএনপি কি করেছে? বহুমূল্যে মনোমুগ্ধ প্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের নেত্রী 9 বছর আন্দোলন করে দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে, তাই না? আমাদের নেতা এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজকে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে আজকে নাসিমের পতন হয়েছে। এই পতনের কৃতিত্ব বাংলাদেশের জনগণের, দেশপ্রেমিক জনগণের আর নেতৃত্ব দিয়েছে দেশনায়ক তারেক রহমান। আজকে বলতে চাই, বাংলাদেশ আর বিএনপি এক সূত্রে গাঁথা। এই বাংলাদেশ থেকে বিএনপিকে আলাদা করা যাবে না। অনেকেই ষড়যন্ত্র করেছেন, বলতে চাই ষড়যন্ত্র করেছেন, লাভ হয় না। এরশাদ ষড়যন্ত্র করেছিল, লাভ হয় না। হাসিনা ষড়যন্ত্র করেছে, লাভ হয় না। এখনো যারা চিন্তা করেন লাভ হবে না, আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ এই দেশের জনগণ এর ভালোবাসার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান, বিএনপি। তাদের বিএনপিকে মুদ্রার একটি কপি পাওয়া যাবে না। বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ের দল, গণতান্ত্রিক দল। তাদের গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে আমাদের নেতা নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি বক্তৃতা শেষ করব। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন ভোগ করেছেন। আর কয়টা দিন আপনারা ঐক্যবদ্ধ থাকেন। কেউ যারা দেশ স্বীকার করছেন, নির্যাতন ভোগ করেছেন, এই 17 বছর যারা মাঠে ছিলেন, দয়া করে তারা ঐক্যবদ্ধ থাকবেন। নতুন যারা আসে তাদেরকে, তাদের কারণে আপনার ঐক্য বিনষ্ট করবেন না। তাহলে কোন অপশক্তি, কোন ষড়যন্ত্রকারী বিএনপিকে ক্ষতি করতে পারবে না। আল্লাহর রহমতে দেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, যারা আন্দোলন করেছেন ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার করবেন বিএনপি। আমি বলতে চাই, আগামী দিনে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যার নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, হয়েছে না ভাইরা? হয়েছে না? হয়েছে না? হয়েছে। যে পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বাংলাদেশের ঐক্যের প্রতীক, জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, আমার প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই পর্যায়ে বক্তব্য রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই নেতা আছে? সবাইকে বসে থেকে বলতে হবে, নেতা আছে? ওই সেই নেতা তারেক রহমান। তারেক রহমান বের হয়েছে। সকলে ধৈর্য সহকারে বসে বক্তব্য শুনবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, গোপালপুরের বক্তব্য রাখলো সুলতান টুকু।